জীবনের আর্লি 20s থেকে জীবনকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চাও আর মিলিয়নিয়ার হওয়ার রাস্তাটাকে পাকাপোক্ত করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটি শুধু তোমাদের জন্য। এমন কিছু রিয়েলাইজেশনের কথা বলবো যা যদি আমার জীবনে 15 বছর আগে উপলব্ধি হতো, তাহলে সাফল্যের ধারাটা আমার জন্য অন্যরকম হতে পারত। যদিও আমি পাস্টের অনুভবকে ঘুরিয়ে আনতে বিশ্বাস করি না, বরং প্রেজেন্টে যে জিনিসগুলো আমাদের মধ্যে অনুভূত হয় তাকে নিয়ে থাকাই শ্রেয় মনে করি। তবু মনে হয় যেই জিনিসগুলোকে বা যে রিয়েলাইজেশনগুলোকে আমি মিস করেছি, সেগুলো যদি তোমরা আজকে আর্লি 20s থেকে জেনে যেতে পারো, তাহলে কিন্তু তোমরা তোমাদের জীবনকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারো। তবে সাফল্যের ব্যাখ্যাটা কিন্তু আমার কাছে একটু অন্যরকম। আমি সাকসেসফুল বলতে তাদেরকেই বুঝাই যারা নিজের জীবনকে এমনভাবে এমন উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে তাদের বলা দুটো কথা সমাজে এক আলাদা ইম্প্যাক্টের সৃষ্টি করে, যেখানে তাদের করে যাওয়া কাজগুলো সমাজে একটি অনুকরণযোগ্য জিনিস হয়ে ওঠে। আর সেই রকম সাফল্যের চূড়ায় পৌঁছতে গেলে কিন্তু তোমরা তোমাদের নিজের পটেনশিয়ালটাকে জানতে হবে, নিজের পটেনশিয়ালটাকে বুঝতে হবে, অন্যের কথায় নয়। তুমি যেই জিনিসটা নিজের মনে প্রাণে হতে চাও, সেই জিনিসটাকে জেনে তার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, তা সে পথ যতই কঠিন হোক না কেন। আর সেটাই হলো তোমার জীবনের প্রথম রিয়েলাইজেশন। তুমি যে কোনো একটি প্রফেশনে এক্সপার্ট হও না কেন বা যতই ডিগ্রিধারী হও না কেন, তোমার সেই প্রফেশন যদি তোমার মনের সাথে মিল না খায়, তাহলে কিন্তু তুমি তোমার সাফল্যের ধারাকে উচ্চতায় নিয়ে যেতে পারবে না। আর তাই সিনেমার পর্দায় যতই না ফারহান কুরেশি তার বাবাকে আর ইঞ্জিনিয়ার হব না বলে উঠতে পারো, বাস্তবের দুনিয়ায় কিন্তু খুব সহজে সেটা বলে উঠতে পারা যায় না। আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি বা অনেক পারিপার্শ্বিক চাপ বা অনেক টক্সিসিটি চলে আসে, যাকে মানতে গিয়ে আমরা আমাদের নিজের সত্তাটাকে হারিয়ে ফেলি। আর তাই আমি বলবো, জীবনে নিজেকে নিজে খুঁজে পেতে চেষ্টা করো। যখনই তুমি ভাববে যে তুমি নিজেকে ফিরিয়ে পাচ্ছ না, তখন কিন্তু নিজেকে তুমি দেখবে, নিজেকে তুমি জানার চেষ্টা করবে। আর এই রিয়েলাইজেশনটি যখন তোমার মধ্যে চলে আসবে, তাহলে কিন্তু তুমি একটা ডেফিনিটিভ গোল সেট আপ করতে পারবে। তবে এটা জানো কি, এই কেরিয়ার গড়ার লক্ষ্যে কিন্তু অনেক সময় আমরা আমাদের নিজের ডিসিপ্লিনটাই হারিয়ে ফেলি। টাইম মতো খাওয়া দাওয়া না করা, সিডেন্টারি লাইফস্টাইল, রঙিন কিছু বাজে অভ্যাসের বশবর্তী হয়ে যাওয়া, নিজের ফিটনেসের দিকে নজর না দেওয়া, নিজের ঘুমের বিঘ্ন ঘটানো, এই সব কিছুকে চলতে গিয়ে একটা সময় কিন্তু শরীর এবং মন নিস্তেজ হয়ে পড়ে। আমার জীবনের দ্বিতীয় রিয়েলাইজেশন সেটা হলো তোমাকে কিভাবে নিজের ফিজিক্যাল ফিটনেসটাকে ধরে রাখতে। ফিজিক্যাল ফিটনেসটাকে যখন তুমি ধরে রাখবে, তখন কিন্তু তুমি নিজের অর্থে ডিসিপ্লিন হয়ে উঠবে। আর সেই ক্ষেত্রে তুমি তোমার প্রোডাক্টিভিটির হ্যাকসগুলিকেও জেনে যাবে। আমার এই চ্যানেলে কিন্তু প্রোডাক্টিভিটির হ্যাকসগুলিকে নিয়ে খুব সুন্দর কিছু ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমি আমার মর্নিং রুটিনটাকে কিভাবে সেট করেছি তা নিয়ে একটি হিন্দিতে ভিডিও এই চ্যানেলে বানানো আছে, তার লিঙ্ক আমি দিয়ে দিলাম। ফিজিক্যাল ফিটনেসের ইম্পর্টেন্স কি আর কেনই বা আমরা ফিজিক্যাল ফিটনেসকে ছোট থাকতে থেকে ইম্পর্টেন্ট দিতে চাচ্ছি না, বা একে দিলে কি হয়, এই নিয়ে সম্প্রতি আমার চ্যানেলে একটি ভিডিও এসেছে। এই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওটির শেষে স্ক্রিনে পেয়ে যাবে। তুমি তোমার কেরিয়ার গোল ঠিক করলে, ফিটনেসকেও মেনে চলো, তারপরও জীবনে চলার পথে অনেক অবস্টাকল এসে যায়। আর সেই অবস্টাকলগুলোকে তারা করতে গিয়ে নিজের জীবনের মানসিক খেইটা হারিয়ে যায়। আমরা স্ট্রেসের বশবর্তী হয়ে পড়ি, আমরা নিজেকে ফোকাস বা কনসেন্ট্রেট রাখতে পারি না। আর তাই এখানেই আসে তোমার জীবনের তৃতীয় রিয়েলাইজেশন, আর সেটি হলো মানসিকভাবে নিজেকে শক্তিশালী করার রিয়েলাইজেশন। তুমি মানসিকভাবে নিজেকে তখনই শক্তিশালী করতে পারবে যখন তুমি স্পিরিচুয়ালি নিজেকে আপলিফট করবে। আর এই রিয়েলাইজেশনটিকে আমি আমার নিজের জীবনে উপলব্ধি করতে পেরে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পেরেছি। প্রতিদিন কিভাবে মেডিটেশন, প্রাণায়াম এবং সুপ্রিম পাওয়ারের সাথে কিভাবে নিজেকে কানেক্টেড করবে, সেই ব্যাপারে তোমাকে জানতে হবে। এবং নিজেকে তুমি স্পিরিচুয়ালি যখন আপলিফট করবে, তখন তোমার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ইনক্রিজ করা বা নিজেকে ফোকাস করার জাদু মন্ত্রগুলো তুমি জেনে যাবে। তখন যে কোনো কাজ তুমি খুব অল্প সময়ের মধ্যে করতে পারবে, তা সে তোমার পড়াশোনা হোক, তা সে তোমার ফিজিক্যাল ফিটনেসের জন্য এক্সারসাইজগুলো হোক। কারণ তুমি এটা মনে রাখবে যে তোমার মানসিক শক্তি যত বৃদ্ধি পাবে, তোমার ফিজিক্যাল শক্তিও তত বৃদ্ধি পাবে। আর এভাবেই তুমি তোমার জীবনের সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাবে। এতক্ষণ ধরে তো অনেক নীতি কথা বললাম, কিন্তু বাস্তবের দুনিয়ায় চলতে গেলে তোমার সবচেয়ে জরুরি যেটা,
সেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে বলিয়ান থাকা। আর তুমি যদি ভাবো যে আমি কখন বড় চাকরি পাবো এবং সেই থেকে আমার বেতন বাড়বে এবং সেই অর্থ থেকে আমি নিজের জন্য সঞ্চয় করব, তাহলে কিন্তু এটা ভুল। চতুর্থ রিয়েলাইজেশন যে কিভাবে তুমি আর্লি 20s থেকেই ফাইন্যান্সিয়াল কেরিয়ারটিকেও আপলিফট করতে পারবে। তোমার আর্লি 20sেই তুমি যেই টাকায় ইনকাম করো না কেন বা তোমার যা আয় হয় না কেন, সেটা থেকেই তোমাকে ইনভেস্টমেন্ট শুরু করে দিতে হবে এবং এই ইনভেস্টমেন্ট করতে গিয়েই তুমি ধীরে ধীরে আর্লি 30sেই তোমার ফাইন্যান্সিয়াল শক্তিটাকে অনেক মজবুত করতে পারবে, অ্যাসেটকে বৃদ্ধি করতে পারবে, তুমি সত্যিকার অর্থে মিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে যেতে পারবে। এই ভিডিওতে বলা 4টি রিয়েলাইজেশনকে আজকে থেকেই উপলব্ধি করা শিখে যাও এবং নিজের জীবনে অ্যাপ্লাই করো, যাতে তুমি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারো। এখনই যেও না, তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। সামনে চলে আসছে ফেস্টিভ সিজন, আর এই ফেস্টিভ সিজনে তুমি কিভাবে নিজের গ্রুমিংটাকে খুব বাড়িয়ে আকর্ষণীয় হতে চাও সে ব্যাপারে যদি কিছু জানতে চাও, তাহলে না বলা না জানা কিছু টিপস নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। তবে তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে তোমাদের সাবস্ক্রিপশন আর কমেন্ট। আর তাই কমেন্ট করো এই চ্যানেলে ফেস্টিভ লিখে। যদি 100টি কমেন্ট পাওয়া যায় তাহলে আমি আমার এই চ্যানেল নিয়ে আসবো তোমাদের জন্য আকর্ষণীয় একটি ভিডিও এই ফেস্টিভ সিজনকে আকর্ষণীয় করে তোলার জন্য। ততদিন অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হতে যাচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।